সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অষ্টম খণ্ড। ঈশ্বরনিষ্ঠ ব্যক্তি সকলের গুরু। শ্রী শ্রী ভবানী বললেন, ঈশ্বরনিষ্ঠ ব্যক্তিরা এজন্যই জগতের সকল দেশ কর্মী, স্বজাতি সেবক, পরহিত প্রাণ ও জীবের দুঃখে দুঃখী মহৎ লোকদের গুরু। কেউ মহৎ হয়েছেন লাঞ্ছনা পেয়ে তার প্রতিকারের চেষ্টায়, কেউ মহৎ হয়েছেন স্বজাতির প্রতি স্বাভাবিক প্রীতির আকর্ষণে, কেউ মহৎ হয়েছেন জীবের দুঃখ দেখে আত্মপুণ্যের দ্বারা গভীর সহানুভূতি অনুভব করে, কেউ মহৎ হয়েছেন নামের লোভে, যশের তাড়নায়, প্রতিষ্ঠার প্রলোভনে। এক এক ভাব নিয়ে এক একজন কর্মের পথে নেমেছেন এবং নানা ঝড় ঝাপটা সয়ে অনেকবার আছাড় খেয়ে হাত পা ভেঙে মার সয়ে তারপরে অন্তরের বহু মলিনতা থেকে ঘটনার আবর্তে পরিশুদ্ধ হয়ে মহত্বের মন্দিরে এসে প্রবেশ করেছে। কিন্তু ভগবৎ সমর্পিত প্রাণ ব্যক্তি এদের সকলের গুরু। অপরাহ্ন 6:30 ঘটিকায় শ্রী শ্রী ভবানী লাকসাম আসিয়া পৌঁছিলেন। শ্রীযুক্ত কৃষ্ণবন্ধু গোস্বামী, হরেকৃষ্ণ সাহা প্রভৃতি কতিপয় ছাত্র ভক্ত তাহাকে সম্বোধনা করিয়া লাকসাম হাইস্কুলে ছাত্রাবাসে নিয়ে আসিলেন। হেডমাস্টার সুরেশবাবু, সহকারী প্রধান শিক্ষক ক্ষিতীশবাবু প্রভৃতি শ্রী শ্রী ভবানীকে মহাসমাদরে গ্রহণ করিলেন। সন্ধ্যায় সঙ্গীতের পর সঙ্গীত চলিল। প্রথমত নিজ পুস্তকে ছাপা কতিপয় গান শ্রী শ্রী ভবানী গাহিলেন। তৎপরে স্বরচিত প্রকাশিত গানগুলি গাহিতে লাগিলেন। এক একটি গান গাহেন আর একটু একটু উপদেশ দেন। এসো হে প্রাণের প্রিয়, শ্রী শ্রী ভবানী গাহিলেন। এসো হে প্রাণের প্রিয় আনন্দ মন্দিরে, বাজাও জীবন বীণা মলয় সমীরে। দুয়াইব পদতল দিয়া কি ভরা জল, আরো দেব চাহ যদি সারা বুক ছিঁড়ে। এসো নাথ এসো আজি মোহন নাগর সাজি, মরম পরম পুরে গোপনে গভীরে। এতদিন সাজে নাই, এতদিন বাজে নাই আমার এ বীণা, কি করে সাজাতে হবে সে কথা কে মুরে কহে, কে মুরে কবে। ওগো তুমি বীণা, তুমি আজ বাদসুর গানে করো ভরপুর, এক অনাহত তানে শততন্ত্রী ছিঁড়ে। তুমি আজি গাহ গান, বহাও প্রেমের ভান, বাজাও তোমারই সুরে হৃদয় যন্ত্র ঠিরে, তোমারই মধুর নামে লহ মুরে গিরে।